শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার ডাক্তার নাসির ইসলামকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আগের চেয়ে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার নাসির ইসলামকে চিকিৎসায় অবহেলার অভিযোগে ধাওয়া দেয় রোগীর স্বজনরা। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে হাসপাতালের টয়লেটে আশ্রয় নেন তিনি। তবে বিক্ষুব্ধ স্বজনরা টয়লেটের দরজা ভেঙে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারালে তাকে হাসপাতালের বাইরে ফেলে রাখা হয়। এই ঘটনা শুক্রবার মধ্যরাতের। লাল মিয়া নামে এক ব্যক্তির মারা যাওয়াকে কেন্দ্র করে চিকিৎসকের উপর এই হামলা। তার হত্যাকারী এই ধরনের অপবাদ দিয়ে তার উপর গায়ে হাত তুলেছে এবং সেই গায়ে হাত তোলাটা খুবই ন্যাক্কারজনকভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, ইতিমধ্যে আমরা আসামিদের শনাক্ত করেছি এবং এই ঘটনার যে উস্কানিদাতা তাকে আমরা রাতে আমাদের অফিসার ইনচার্জ পালং থানা, তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডাক্তার নাসিরকে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে। তাকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সহ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আমার সহকর্মী যারা ডাক্তার সাহেবরা আছেন, ওনাদের তৎপরতা, ওনাদের দ্রুত চিকিৎসার মাধ্যমে স্থানীয়ভাবে চিকিৎসা এবং এখানে আসার পরও ওনারা যেভাবে চিকিৎসা করেছেন, আমার বিশ্বাস আমাদের এই সহকর্মীকে আমরা আল্লাহর রহমতে হয়তো সুস্থ করে ইনশাআল্লাহ আমরা আবার কর্মে ফিরিয়ে আনতে পারবো। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতাধীন নিয়ে আসতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে কোনো চিকিৎসকে যেন এই ধরনের হেনস্থার শিকার না হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি ডাক্তার জাহিদ রায়হান তাকে দেয়া হুমকির কথা জানান সাংবাদিকদের। নামবিহীন একটা চিঠি, হুমকি, এগুলো আমলে নিলে আমরা তো কাজ করতে পারবো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।